দুদকের সংস্কার চেয়ে আন্দোলন করছে বিভিন্ন সময়ে বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদিত্য আরাফাত। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য আরাফাত, যারা এই বিক্ষোভ করছেন তাদের আসলে মূল দাবি দাওয়াগুলো কি ভাবে তারা আসলে বঞ্চিত হয়েছেন সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? শম্পা, আমি আপনাকে জানিয়ে রাখি, গতকাল থেকে অর্থাৎ পরশু যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে দুদকে অনেকটা হাওয়া বদল শুরু হয়েছে এবং এই দুর্নীতি দমন কমিশনে দীর্ঘদিন যারা বৈষম্যমূলকভাবে পদবঞ্চিত ছিলেন তারাও এখন কথা বলতে শুরু করেছেন। আইনি ঝামেলার কারণে গণমাধ্যমের সামনে কথা না বললেও তারা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের দাবি দাওয়াগুলো যদি শেষ পর্যন্ত মানা না হয় তাহলে তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ঘোষণাও দিবেন, এমনটি তারা ক্যামেরার বাইরে জানিয়েছেন। তবে এই মুহূর্তে আপনাকে সবশেষ যে নতুন তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে যে দুদকের সার্ভিস অ্যাসোসিয়েশনের যে একটি সার্ভিস অ্যাসোসিয়েশন রয়েছে, সেই সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে দুর্নীতি দমন কমিশনের সংস্কারের বিষয়ে খুবই 5টি দাবি তারা তুলে ধরেছে। এর মধ্যে প্রথম দাবি হচ্ছে যে বিধি বহির্ভূতভাবে ডেপুটেশনে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনে দুদকের বাইরে থেকে যেসব কর্মকর্তা এসেছেন, তাদেরকে 3 দিনের মধ্যে যেন তারা দুর্নীতি দমন কমিশন থেকে তারা চলে যান এবং তাদের যাওয়াটা যেন নিশ্চিত হয় সেই বিষয়ে তারা 3 দিন তারা সময় বেঁধে দিয়েছেন। এবং কি দুর্নীতি দমন কমিশনের যে অভিযোগ যাচাই বাছাই কমিটি রয়েছে সেখানে 5 দিনের মধ্যে দুদকের সৎ এবং যোগ্য কর্মকর্তা দ্বারা পুনর্গঠন করতে বলা হয়েছে। অর্থাৎ দুদকের একটি অভিযোগ সেল রয়েছে যেখানে বিভিন্ন মানুষজন যখন অভিযোগ দেয় সেখানে অভিযোগ শাখায় দুদকের সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের দাবি হচ্ছে যে সেখানে ডেপুটেশনে বিভিন্ন এডমিন ক্যাডার সহ বাইরের কর্মকর্তা থাকার কারণে অনেক আলোচিত দুর্নীতির ঘটনা অনুসন্ধান করা হয় না এবং সেটি ফেলে দেওয়া হয়। এই জন্য বলছে যে দুদকের নিজস্ব কর্মকর্তা দ্বারা যে দুদকের যাচাই বাছাই শাখাটি রয়েছে সেই শাখাটি যেন পুনর্গঠন করা হয়। এবং আপনি জানেন যে সবচেয়ে যে বিষয়টি আলোচিত যে শরীফউদ্দিন, আপনার নিশ্চয়ই মনে আছে যে দুদকের একজন কর্মকর্তা ছিলেন যিনি আলোচিত অনেক দুর্নীতির অনুসন্ধান তদন্ত করেছিলেন এবং তাকে শেষ পর্যন্ত দুদক থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং যে চাকরিচ্যুত করা হয়েছে তাকে যেন এখন দ্রুত সময়ে পুনর্বহাল করা হয়, তার চাকরি যেন নিশ্চিত করা হয় এবং সে বিষয়টি জানানো হয়েছে। এবং কি বৈষম্যমূলক ও বিধি বহির্ভূতভাবে কমিশনের যে যোগ্য পদবঞ্চিত কর্মকর্তাদের সকলকে 1 সপ্তাহের মধ্যে যেন পদোন্নতি নিশ্চিত করা হয় এমন দাবি তোলা হয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা একটু আগে কথা বলেছিলাম যে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউরের সঙ্গে, তিনি বলেছিলেন যে এই দাবিগুলো যদি না মানা হয় তাদের যে বেঁধে দেওয়া টাইম লাইন অনুযায়ী তাহলে তারা কর্মসূচির বিষয়টি জানাবেন। দুদকের প্রধান কার্যালয় থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। আদিত্য আরাফাত, ধন্যবাদ যুক্ত হবার জন্য।